মধ্যপ্রাচ্য সংকটের জন্য ইরানকে দায়ী করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ এবং হামাসকে দেয়া ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদের কারণে সংঘাত বন্ধ করা সম্ভব হচ্ছে না। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে জাতিসংঘকে ইহুদি বিদ্বেষী অন্ধকারের ঘর বলে অভিহিত করে নেতানিয়াহু বলেন, বেশিরভাগ ইহুদি রাষ্ট্রের প্রতি অমানবিক এই সংস্থার ভূমিকা ভণ্ডামি, দ্বিমুখী নীতি ও রসিকতায় ভরা। এদিকে একই দিন দেয়া বক্তব্যে সহিংসতা বন্ধ করে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল এবং হিজবুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে রাখা বক্তব্যের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই বছর তিনি জাতিসংঘে আসতে চাননি, তবে বাধ্য হয়ে তাকে আসতে হয়েছে জানিয়ে নেতানিয়াহু বলেন, চলমান যুদ্ধে তার দেশের প্রতি অন্য বিশ্ব নেতাদের মিথ্যা অপবাদের জবাব দিতে তিনি এসেছেন। বক্তব্যে নেতানিয়াহু লেবাননে যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে ইরানকে হুমকি দিয়ে বলেছেন, ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল। হামাসকে নির্মূল করা না পর্যন্ত লড়াই করার কথাও বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলে হামলা চালানোর জন্য হামাস ও হিজবুল্লাহকে ইরান সরাসরি মদদ দিচ্ছে অভিযোগ করে নেতানিয়াহু বলেন, ইরানের কারণেই মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির অবসান হচ্ছে না। জাতিসংঘকে অন্ধকার ঘরের সঙ্গে তুলনা করে সাধারণ অধিবেশনের বক্তব্য শেষ করেন নেতানিয়াহু। জাতিসংঘের ইহুদি বিদ্বেষী মনোভাবের সমালোচনা করে তিনি একে ভণ্ডামি, দ্বিমুখী নীতি ও রসিকতা বলে মন্তব্য করেন। এদিকে জাতিসংঘের দ্বিমুখী নীতি ও ইহুদি বিদ্বেষী মনোভাব নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের সমর্থন দিয়েছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। MSNBC-কে তিনি বলেন, ইসরায়েলের প্রতি জাতিসংঘের দৃষ্টিভঙ্গিতে নিরপেক্ষতার অভাব রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে শুক্রবার দেয়া বক্তব্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েল ও হিজবুল্লাহর প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রিজওয়ান কাদের, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।